ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আদায়টা জানতে চাইলেন, কে জানতে চাইছে এখানে একটু বলার জন্য। না না, বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দীপ দিগন্ত। কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনের সুইচ কার হাতে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব নাজিল করেছি আমি, এর সম্পূর্ণ সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে। বলুন আল্লাহু আকবার। এই জন্য তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে বিদায় করতে পারবে না, কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? ষড়যন্ত্র করে লাভ হবে না। তাকায় দেখলেন না, যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছে, যাদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে, ওরা জীবনে কোনোদিন সফল হতে পারবে না। ওরা পরাজিত হবে, ওরা লাঞ্ছিত হবে, ওরা ঘৃণিত হবে। ইতিহাসের কালো পাতায় ওদের নাম লেখা থাকবে। মানুষ ধিক্কার মেরে ডাস্টবিনে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে তাকায় দেখলেন না, যারা ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে দেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে বিদায় করেছে, এদেশের হাজার হাজার আলেমদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিল, শাপলা চত্বরে নিরীহ আলেম হাফেজ এতিমদেরকে হত্যা করেছিল, যারা এই দেশের নিরীহ মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, ক্ষমতার দাম্ভিকতা অহংকারে মিথ্যা মামলা দিয়ে ঘরে ঘরে লাশ পাঠিয়েছিল, আজকে তারা ক্ষমতার চেয়ার হারিয়ে পাগল হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আমরা বলেছিলাম ম্যাডাম খালি পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? 12 কোটিতে গাছের করে নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন না কেন? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই নাম তিনি নেয় না। আজকে আলোচনার শুরুতেই আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, আল্লামা সাইদি হুজুর, বাংলাদেশের তাফসির জগতের কিংবদন্তি, আমাদের মাথার মুকুট, বক্তাদের আইডল, বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাইদি হুজুরের জন্য অন্তর থেকে আমাদের ভাই দোয়া করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আদায়টা জানতে চাইলেন, কে জানতে চাইছে এখানে একটু বলার জন্য। না 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 না, আমি এগুলো একটু বলেন, পরে ওয়াজের মাঝখানে এগুলো কে? বসেন আপনি বসেন। কি আপনারা ভয় পাচ্ছেন নাকি? কোন কারণে বিরক্ত হইতেছেন? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, উনি সিলেটে ঐতিহাসিক মাহফিল, 15 থেকে 20 লক্ষ মানুষ, যেদিকে তাকায় মানুষ আর মানুষ। আল্লাহু আকবার বলেন। ইসলামের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? নতুন সূর্যের উদয় হবে ইনশাআল্লাহ। কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরের জন্য আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজারি ভাই তার নাম নিয়ে দোয়া করলেন, অন্তর থেকে তার প্রতি ভালোবাসা নিবেদন করলেন। এই জন্য আমরা তো জানি আমাদের ভাই আল্লামা সাইদি হুজুরকে কতটা মহব্বত করে। যারা সমালোচনা করে বলে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই সাইদি হুজুরের নাম কেন বলে না, আজকে বলছে শান্তি পাইছেন তো? শোনেন, নাম বললে কি ভালোবাসা প্রকাশ পায়? ভালোবাসা থাকে কোথায়? অন্তরে। ভালোবাসা থাকে কোথায়? হৃদয়ে, কলিজায়। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে সিলেটের বুকে। আগামীতে যেই প্রোগ্রামগুলো তিনি বিভাগীয় যে প্রোগ্রামগুলো করতেছেন, আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ মানুষ যেভাবে পঙ্গপালের মতো ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মাহফিলে আপনারা কোরআন শোনার জন্য ছুটে যাচ্ছেন, এটাই বাতিলদের কাছে সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা, রাগ করতেছেন। ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের কণ্ঠকে আল্লাহ দিনের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। এই জন্য মনে রাখবেন, যারা যত ষড়যন্ত্র করুক কোনো লাভ হবে না। হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না। আমাদের লক্ষ্যে আমরা সঠিক সময়ে পৌঁছে যাব। আল্লাহ আমাদের এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন।